টেম্পারেচার থাকে। আর এইটা হচ্ছে বাজার, এইখান থেকে কিন্তু গাড়ি পাবেন সব, যে সোস্ট ভিলেজ, এই যে পাহাড় মাউন্টেন দেখুন ভাই। তো যাই হোক, আমরা আজকে টোটাল প্রসেসটা দেখাবো যে আপনারা কীভাবে যাবেন। আমাদের কিন্তু এই দিক দিয়ে যাইতে হবে। আসসালামু আলাইকুম। ठीक है कैसा हो? ठीक है हाँ। তো इधर से चाइना जाता है, চায়না কা গাড়ি। হ্যাঁ, তো আমাদের এখানে ওয়েট করতে হবে, এরপরে এখান থেকে নাকি চায়না গাড়ি যাবে। এবং এইটা আসসালামু আলাইকুম। बांग्लादेश भाई, पाकिस्तान। वेलकम वेलकम। क्या हाल है? ठीक है, बांग्लादेश पाकिस्तान भाई पाकिस्तान भाई भाई मैच अभी चैंपियन ट्रॉफी मैच भी हो रहा है। যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে এই সোস্ট বাজার থেকে গাড়ি পাইলাম। এখানে একটাই সমস্যা যে এখানে কোনো শেয়ারিং গাড়ি নাই, যত আমি একা আমাকে স্পেশাল গাড়িতে যাইতে হবে। এই যে 4x4, হ্যাঁ, যে এই গাড়িতে ল্যান্ড ক্রুজার। তো এই গাড়ির ভাড়া হচ্ছে এখানকার মানে 25,000 রুপি থেকে, মানে 20,000 রুপি থেকে 25,000 রুপি। বাট আমার জন্য মানে আমার ভাই আমাকে ভিডিও দেখছে হয়তো কোনো জায়গায়, তো পরে বলতেছে তুমি বাংলাদেশের, তো 15,000। তো এইটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। আপনারা যখন আসবেন, গ্রুপ আসলে হয়তো ভালো হবে। তো 15-20,000 রুপি, যেটা বাংলাদেশ থেকে 8,000 বা 7,000 হবে। এখান থেকে 80 কিলোমিটার। ওকে, এই যে আমাদের গাড়ি। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রওনা হলাম চায়না বর্ডারের উদ্দেশ্যে। আর ঠিক সোস্ট বাজার থেকে, মানে যেটা লাস্ট, আর আমাদের গাড়ি ভাড়া ভাই 15,000 রুপি। এই যে দেখুন, এখান থেকেও পাহাড় আর পাহাড় ভাই। আপনার হচ্ছে সোস্ট মানে SOST, এটা হচ্ছে এখানকার লাস্ট ভিলেজ। এরপরে প্রায় 80 থেকে 90 কিলোমিটার আমাদেরকে যাইতে হবে চায়না বর্ডারের উদ্দেশ্যে। তবে মজার বিষয় হলো এখানে আর কোনো গ্রাম নাই, কোনো দোকানপাট নাই, কিচ্ছু নাই। সামনে তো একটা এন্ট্রি পয়েন্ট আছে আর্মিদের, হয়তো ওখানে আমাদের এন্ট্রি করতে হবে, অথবা $30 থেকে $40 নাকি ওইখানে চার্জ করা হয় ট্যুরিস্টরা আসলে। তো আমরা যেয়ে দেখবো যে কত নেয় আর কি। তবে আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো কম নেওয়ার জন্য, কারণ $40 মানে প্রায় 10,000 বা 12,000 রুপি। যত গাড়ি ভাড়া 15,000, আবার ওইদিকে যদি 12,000 এন্ট্রিতে লাগে, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। এবং যে কোনো সময় ল্যান্ডস্লাইডিংয়ের মতো ঘটনা ঘটতে পারে এই রাস্তায়। তো আসলে এই সেই কারাক্রম হাইওয়ে যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি বাপ দাদার মুখে, যেটাই পৃথিবীর সব থেকে ভয়ানক একটা রাস্তা, বিপজ্জনক, এবং যেটা আপনার 1966 সালে নির্মাণ করা হয়েছিল। তো আসলে এই জায়গাটা খুবই ডেঞ্জার। আপনার হচ্ছে এই রাস্তা খুবই ল্যান্ডস্লাইডিং হয়, যার কারণে ওইরকম ট্যুরিস্টও নাই। দেখেন এই যে পাথরগুলো দেখছেন, ওই যে সব যে আপনার ইগুলো ছিল, রডগুলো ভেঙে নিয়ে চলে গেছে। দেখেন কি ডেঞ্জার একটা জায়গা। রাস্তাঘাট সব জায়গায় এরকম ফ্ল্যাগ ওরে ভাই। এই জায়গায় কিন্তু এসব যে ওয়েপন ইজ নট অ্যালাউড ইন দ্য ন্যাশনাল পার্ক, কোনো কিছু না। ড্রোনও নিতে পারবেন না, নো ওয়েপন জোন। বাট আপনি এরকম ক্যামেরা নিতে পারবেন, বাট ড্রোন নট অ্যালাউ। যদি আপনি ড্রোন নিয়ে যান তাহলে এদের কাছে জমা দিয়ে এরপরে আপনাকে যাইতে হবে, ব্যাক করার সময় আপনাকে আবার ড্রোন নিয়ে যাইতে হবে। তো এখানে আমাদের কিছু টাকা লাগবে আর কি, যে ফরেনারদের নাকি $40 এরকম লাগে। বাট আমরা একটু রিকোয়েস্ট করে এটা কমানোর চেষ্টা করবো, কারণ $40 আমার জন্য অনেক এক্সপেন্সিভ। जो लोकल होता है उसको ये लोकल को 500 और फॉरेनर का कितना ये बताते हैं आपको। 40 यस, ये तो मेरे लिए बहुत ज्यादा है। $30 नो यार, नॉट नहीं, फिक्स है, ये फिक्स है। $40 ही लगेगा। ओ 40 लगेगा। मेरे पास अभी है इतना। आप पाकिस्तानी में दे दे। हाँ, पाकिस्तानी में दे दे। नहीं मैं बांग्लादेश ना। नहीं, आप पाकिस्तानी में दे देना रुपीस। हाँ, यू पे इन पाकिस्तानी रुपीस। कितना पाकिस्तान रुपये? 11,200। 10,000 ना। नो नो नो, नॉट पॉसिबल यार, ऐसा नहीं है यार, ये सरकारी रेट है यार, ये मैं कहाँ से पूरा करूँगा ये। चलो आपको 5,000 में कर लूँगा। 5,000? नहीं, ये पूरा दे दो ना, पूरा। इधर कितना है? ये 10,000 हो गया। फिर कितना? 1,200 दे दो मजीद। ये तो मेरे लिए बहुत ही एक्सपेंसिव पड़ा, अब क्या करें, ये अभी रेट बढ़ाया इन्होंने। लेकिन फॉरेनर के लिए क्यों इतना ज्यादा? फॉरेनर के लिए ये तो देखो गाड़ी का आगे चैलेंज करें ना अपने एम्बेसी में। गाड़ी का 20,000, फिर इधर 10,000 लगेगा। उसमें सस्ता लाया है, 24,000 में लाता है, उसने बहुत सस्ता किया। तो ये तो मसला है ना। 200? यस 200। তো এখানে আমাদের 11,200 পাকিস্তানি লাগলো আবার, মানে প্রবেশ এন্ট্রি। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হতেছে। তো কোনো রকম রিকোয়েস্ট করেই হলো না। আমি বললাম যে এখানকার বড় স্যার আছে, তার সাথে কথা বলবো। উনি বললো যে না, কোনো অ্যালাউ না। তো এখন এটাকে খুলে দেওয়া হবে, আমাদের গাড়ি দাঁড়াই আছে। खोलो। अस्सलाम वालेकुम। लेकिन बांग्लादेश के लिए बहुत ज़्यादा है सर। बांग्लादेश के लिए हाँ, ये $40 तो हम लोग कितने। आप ऐसा करो ना, हमारा ऑफिस में जाओ गिलगित में, वाइल्ड लाइफ ऑफिस में। हाँ, कंप्लेन कर सकते हैं।
लेकिन देखो ये गाड़ी का भाड़ा 24,000, फिर इधर 10,000, तो हम लोग टूरिस्ट घूमने आए तो बस अभी हमें ऑर्डर है, हम छोटा स्टाफ है, कुछ नहीं कह सकते। तो उधर बोलेगा तो कुछ फायदा तो नहीं होगा। फायदा तो नहीं होगा, लेकिन नेक्स्ट में आएंगे ना फिर फायदा होगा। ओके ओके, मैं কমপ্লেইন করেগা জানে কে টাইম। তো দেখুন আমরা এখন আছি সর্বোচ্চ উপরে, সেই নর্দার্ন কারাকোরাম হাইয়ের উপরে। বাট ভিউটা দেখেন সামনে ভাই, এখানে আছে -36 ডিগ্রি টেম্পারেচার চলতেছে এবং প্রচন্ড ঠান্ডা। এই যে কি মাউন্টেনের পাশ দিয়ে যাচ্ছি, আর সেই সাথে প্রচন্ড বাতাস। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। क्या लो बांग्लादेश आए हैं आप? বাংলাদেশ। আসসালামু আলাইকুম। তো আমাদের এখানে পাসপোর্ট এবং ভিসা চেক করতে হয়। তো আপনারা যখন আসবেন এখানে হচ্ছে এই যে পাকিস্তানি ফ্ল্যাগ উঠতেছে, এই জিনিসটা আমার ভালো লাগছে ভাই। সব জায়গায় পাকিস্তানি ফ্ল্যাগ, মানে দোকানে, বাড়িতে, রাস্তায়। তো এটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। হ্যাঁ, তো আমাদের এখানে একটু কাজ করতে হবে। মানে যখন আপনি এন্ট্রিটা দিবেন, মানে $40, এরপরেই সামনেই হচ্ছে চেকপোস্টটা। তো এখানে হচ্ছে ভিসা এবং পাসপোর্ট চেক হবে, এরপরে আপনি আবার যাইতে পারবেন। पंजाब सिक्योरिटी फोर्स, पंजाब सिक्योरिटी फोर्स इधर से आगे। ও খুনজেরা পাস। पंजाब सिक्योरिटी फोर्स। अच्छा, खुंजेराब सिक्योरिटी फोर्स। हाँ। अच्छा अच्छा। तो बांग्लादेश काफी आया इधर। हाँ हाँ लोग আর হচ্ছে কোনো চেকপোস্ট নাই টোটাল? আচ্ছা, উপর হচ্ছে একটা। ভাই এখানকার মানুষ, প্রশাসন, আর্মি, পুলিশ থেকে শুরু করে সবাই বাংলাদেশিদের সেই রকম ভালোবাসে, সেই রকম রেসপেক্ট করে। এবং আমি একা একা ঘুরতেছি, বাট বোঝেন আপনি যে এই পাহাড়ি অঞ্চল, লোকাল মানুষদের সাথে যাদের ভাষা, সংস্কৃতি সব কিছু ডিফারেন্ট। বাট আমার একবারও মনে হয় না যে এটা অন্য কোনো দেশ, মনে হয় যে আমার নিজের দেশে ঘুরতেছি। এবং এতটাই সেফটি, এতটাই সিকিউরিটি। তবে আপনি যদি নভেম্বর ডিসেম্বরে আসেন তাহলে এই রাস্তা কিন্তু বন্ধ, একদম বরফ থাকে 2 ফিট 3 ফিট। বাট আপনি জুন চলে আসলে আবার এটা কিন্তু ওই রকম বরফ থাকে না, তখন কিন্তু সিজন চলে। তো গাইজ আপনাদের বলেছিলাম যে এই রাস্তাটা এতটা ভয়ানক কারাকোরাম হাইওয়ে। জাস্ট দেখুন যে এইরকম মানে ল্যান্ডস্লাইডিং হয়ে সব কিন্তু এরকম পাহাড় থেকে ল্যান্ডস্লাইডিং হয়, মানে পাহাড় ধস। কি অবস্থা শুধু দেখুন, যে এই কারণেই বলা হয় পৃথিবীর সব থেকে ভয়ানক রাস্তা হচ্ছে এটা। আপনাদের যদি একটু দেখায়, এই যে গাড়িটা কিন্তু একদম পুরো নিচে ল্যান্ডস্লাইডিং হয়েছে, তার ফলে একদম এইটা ভেঙে পড়ে গেছে নদীতে। তো এইরকমই ব্যাপার, কি অবস্থা, ওই যে একদম ভেঙে সব আইল্যান্ডগুলো ভেঙে পড়ে গেছে। তো আমি যেখানে হেঁটে যাচ্ছি এটাও কিন্তু ভয়ানক একটা ব্যাপার। আর এই যে গাড়িটা দেখতেছেন যে ল্যান্ড ক্রুজার, এটার দাম হচ্ছে 21 লাখ, মানে পাকিস্তানি 21 লাখ। তো এটাকে আবার তোলা হয়েছে, সব পাথরগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে। ओ, अभी तो और एक गाड़ी, वही गाड़ी आते जाएंगे। इधर बहुत लैंडस्लाइडिंग होता है। এটার আর একটা কারণ হচ্ছে এই পাহাড়ে কোনো গাছ নেই বা কোনো প্রোটেকশন নেই। পাহাড়ে এরকম বরফ জমে গেছে, কি অসাধারণ, যে পাথরের গায়ে, এবং এগুলো সেই শক্তিশালী চারিপাশে এরকম ভাই। তাহলে কতটা ঠান্ডা, যে পাশ দিয়ে একটা নদীটা পর্যন্ত ফ্রোজেন হয়ে গেছে, যে আপনি এখানে কিভাবে সার্ভাইভ করবেন। তোর এক ভিউ লেগে এক তো এই যে দেখুন এখান থেকে ভাই বরফ শুরু। আসসালামু আলাইকুম। हाँ कैसा यार, कैसा जानते हैं? यार ठीक है, कैसे जानता है? बस मैं आपका ब्लॉग देखता हूँ। हाँ बांग्लादेश से आए हो ना? यस बांग्लादेश यार। भाई हमारे पाकिस्तान में फैन देखे नॉर्थर्न में। पता है यार, इस्लामाबाद से आप आए हुए थे, बाकी है कि सब ठीक है। इससे तो मैं मिलूंगा। ओह, शुक्रिया शुक्रिया। Nice to meet you again. ওকে, ফির এই ব্লগ पे आ जाएगा। তো ভাই দেখুন ভাই, এই রকম অসাধারণ কারাকোরাম হাইয়ের দৃশ্য, যেখানে বরফ পড়ছে, তুষারপাত হয়েছে, এই যে। আর আমার ব্লগ দেখে ভাই, আমি প্রাউড যে পাকিস্তানের মানুষ আমার ব্লগ দেখে, সেই রকম ঠান্ডা। তো এই যে পিছনের পাহাড়, দুইটা গাড়ি। হ্যাঁ ঠিক আছে ওকে, আল্লাহ হাফেজ। ओ बहुत ही ठंडा है बांग्लादेश के हो? हाँ बांग्लादेश। क्या बात है यार, क्या बात है। ठीक है कैसे सब कुछ ठीक। इधर का आदमी बहुत अच्छा है, मेहमानदारी बहुत करता है, हम लोग प्राउड करना पड़ता है, क्या करे बस। लेकिन मैं आप लोग को इनवाइट कर रहे हैं, बांग्लादेश बिल्कुल जाएगा इंशाल्लाह जरूर आएंगे। और हम लोग रही तो आएंगे। हाँ फिर हम लोग इतना दूर से आता है पाकिस्तान को, बांग्लादेश सब पाकिस्तान को बहुत प्यार करता है। तो
भाई অনেক হ্যাপি লাগতেছে आप पुलिस है सिक्योरिटी के लिए यहाँ সিকিউরিটি के लिए मेरा साथ আচ্ছা মানে আমার সিকিউরিটির জন্য এখানে হচ্ছে পুলিশকে ইনফর্ম করছে মানে ওইখানে যে এন্ট্রি পয়েন্ট তো তিনি এখন আমার সাথে ঘুরবে এবং দেখুন যে এখানকার পুলিশ কতটা মানে আতিথেয়তা বিনয় মেহমানদারি কতটা অমায়িক তাদের বিহেভিয়ার সো এরকমই হইতে হবে ভাই প্রতিটা দেশের পুলিশ প্রশাসনকে এরকম বিহেভিয়ার হইতে হবে তাহলে দেখবেন ওই দেশের ট্যুরিস্ট আরও বেশি আসবে তো সামনে কিন্তু আরো বড় বড় মাউন্টেন তো এই পাশের মাউন্টেনটা দেখুন একদম সাদা দুধের মতো আমরা কিন্তু ওই নিচে থেকে আসতেছি ভাই ওই যে ওই পাহাড়ের কিনারা দিয়ে এইভাবে আঁকা পাকা রাস্তায় যে রাস্তা যায় ঠিক এই পাশে দেখুন কি অসম্ভব সুন্দর আর এখানে মেঘে কিন্তু সূর্য ঢেকে গেছে মনে হচ্ছে আমরা একদম আকাশ ছুঁয়ে ফেলছি এরকম একটা ব্যাপার যত মেঘ নাই এরকম পাকিস্তানের সৌন্দর্য যে কি ভিউ যে পাকিস্তান দেখুন ভাই ও মাই গড যে এইরকম সুন্দর জায়গা আর আমরা এখন ভাইয়া अभी हम लोग कितना ऊपर है 16,200 फीट ভাই আমরা 16,200 ফিট উপরে আছি জাস্ট দেখুন দিস ইজ পাকিস্তান ও মাই গড আর ওইখান থেকে কিন্তু বরফ গলে পানি আসে দেখুন এই যে আমাদের গাড়িটা দাঁড়াই আছে আমরা এখন যাচ্ছি একটু মার্কো দেখার জন্য মানে এই জায়গায় হচ্ছে মার্কো বলে একটা প্রাণী আছে তো এখান থেকে হয়তো দেখতে পারি তো ভাইয়ের পিছে পিছে যাচ্ছি ভাই আমার জীবন সার্থক ভাই এটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটা রিস্ক আমার জন্য আমার হাত ভেঙে গেছিল এখনই তো ভাইয়া যেদিক দিয়ে হেঁটে গেছে আমি ওই দিক দিয়েই যাবো আল্লাহ আমি 16,000 ফিট উপরে আছি এবং বাট আমার নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে এটা কিন্তু অনেক স্লিপ আমার জুতা স্লিপ করতেছে মিলা মার্কো এই তো বহুত ডেঞ্জার রে আমাকে সাবধানে যাইতে হবে স্লিপ করতেছে ভাই ও দেখুন এখানে কিন্তু মার্কো থাকা বাট আবি নেই ওই যে ওখানে সব মার্কো আর এরকম পাহাড় এখন -30 ডিগ্রি টেম্পারেচার চলতেছে পিছনে সব পাহাড়গুলো আমরা ছেড়ে আসলাম তবে এখানে রাস্তার উপরে একটু বরফ আছে তো একটু আস্তে আস্তে যেতে হচ্ছে কারণ স্লিপ করতে পারে জাস্ট দেখুন যেখানে পানি বরফ হয়ে গেছে ভাই এই যে পানিটা একদম বরফ আইস ফ্রোজেন হয়ে গেছে তো আমরা কিন্তু চলে আসছি ও বাবা বাবা তো আমরা কিন্তু চলে আসছি আর একদম তুষারপাতে মানে তো আমরা কিন্তু চলে আসছি দেখুন আর এই পাশে কিন্তু তুষার ঝড় হচ্ছে মানে এত বাতাস এই যে কশগার উরুমকি মানে সব চায়না ভাই এই যে সব ঝড় হচ্ছে দেখুন মানে একদম চোখে এসে লাগতেছে আমার একদম সেই ঝড়ের কবলে তুষার ঝড়ের কবলে আমরা ভাই এই যে একদম চলে আসলাম সেই চায়না বর্ডার আপনাদের ফিজ অ্যান্ড ওয়েলকাম চায়না এই যে দেখুন চায়না বর্ডার চায়না ফ্ল্যাগ উঠতেছে ভাই রে ভাই কোথায় চলে আসছি অ্যান্ড ওয়েলকাম চায়না সো ফাইনালি ও এই যে দেখুন চায়না একদম চারিপাশে এরকম বরফ চারিপাশেই আর ঠিক এখানে চায়না সীমান্ত আমরা কিন্তু চাইলে এদিক দিয়ে যাইতে পারবো চায়নাই বাট আমার কাছে ভিসা নাই দেখুন ওইখানে সব চায়না লোক गुड आफ्टरनून आई एम फ्रॉम बांग्लादेश इंग्लिश नहीं आता है अच्छा वो उसको इंग्लिश नहीं आता है अल्लाह की जाएगा और एकदम তুষার সব বাতাসে তুষারগুলো মুখে এসে পড়ছে এই যে দেখুন ভাই সেই রকম ঝড় ওই যে ও এই যে দেখুন চায়না বর্ডার চায়না ভাষায় লেখা চায়না ফ্ল্যাগ উঠতেছে তো এই দিক দিয়ে আপনি চায়নায় যাইতে পারবেন ও ভাই তুষার ঝড় হচ্ছে Welcome to Pakistan. and welcome Pakistan
বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান ব্রাদার। তো এখানে হচ্ছে তুষারপাতের ঝড় হচ্ছে ভাই, এবং আমার মুখগুলো সব তুষারপাত পড়ছে ভাই। দেখেন আমার শরীর, এই যে কি অবস্থা, কি ঠান্ডা, আমার হাত লাল হয়ে গেছে। আল্লাহ, এখানে বেশিক্ষণ টিকাই যাবে না। এই যে এখানে বরফ জমে গেছে এবং আমার হাতের অবস্থা দেখুন লাল। তো যাই হোক, এখানে আমরা বেশি সময় টিকতে পারবো না। যদি আপনাদের কাছে ভিসা থাকতো তাহলে আপনারা এই দিক দিয়ে যাইতে পারবেন, এবং এই অক্সিজেনের একটু প্রবলেম। भाई इधर अभी कितना ठंडा होता है? अभी कितना? আল্লাহ, अभी -40 টেম্পারেচার এখানে, আর আমি বাংলাদেশের ছেলে -40 টেম্পারেচারে আসি দাঁড়াই। একবার ভাবেন, আমার কান মনে হচ্ছে সব অবশ হয়ে যাচ্ছে। ও তো যাই হোক, আমরা আসছিলাম এখানে ভিজিট করতে, এবং যেটা হচ্ছে সোস্ট ভিলেজ থেকে, যেখানে লেখা আছে আই লাভ পাকিস্তান, আর এই যে সীমান্ত কাটা তারে। আল্লাহ, -40 ডিগ্রি টেম্পারেচারে। হ্যাঁ, এই যে দেখুন, আই লাভ পাকিস্তান। হ্যাঁ, সো আই লাভ পাকিস্তান না, উই লাভ পাকিস্তান ফ্রম বাংলাদেশ। যে -40 ডিগ্রি টেম্পারেচারে আমি 17,000 ফিট উপরে দাঁড়াই আছি। ও দেখুন শুধু পাকিস্তান, আর কি পাহাড় ভাই। অ্যান্ড এটাই পাকিস্তানের সৌন্দর্য। ওকে, আমরা ব্যাক করতেছি। এই যে ইসলামাবাদ এখান থেকে 857 কিলোমিটার, আর ওই যে চায়নার বর্ডার কাটা তার দেখা যায়। ভাই আমার কান মনে হচ্ছে সব বরফ হয়ে গেছে, কিছু শুনতেই পাচ্ছি না। अल्लाह को এত ঠান্ডা। এই যে দেখুন, इधर तो बहुत ठंडा है। इधर की बर्फ हो गया मेरा कान, पिघल जाएगा। वो देखो नहीं, काटा था एकदम पहाड़ेर ऊपर नहीं, थोड़ा इधर मुझे लगता है बर्फ हो गया। इसको कुछ लग गया है? वो देखो ना, बर्फ है लेकिन बहुत वो नहीं, वो सर्दी को ऐसा होता है, ফুল हो गया है। যাক, আমরা ব্যাক করি এবং আপনাদের দেখালাম সেই চাইনা বর্ডার। বাট আমি এখানে থাকতে পারি নাই ভাই, বিশ্বাস করেন যে -40 ডিগ্রি টেম্পারেচারে, আর এখানে এই যে ঝড় হচ্ছে এখন। আমরা ফাইনালি এখন ব্যাক করতেছি চাইনা বর্ডার থেকে, এবং অসম্ভব সুন্দর জায়গা ভাই। এখানে এসে আরও একটা গাড়ি পাইলাম, ওই যে যাচ্ছে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। এটা ছিল আমার জীবনের সর্বশেষ একটা অ্যাডভেঞ্চার ভ্রমণ, সেই সাথে এরকম -40 ডিগ্রি টেম্পারেচারে আমি এসে ব্লগ করতেছি। আর সামনের ভিউটা দেখুন, এই যে। তো প্রায় সন্ধ্যা মুহূর্ত আমাদের খুব দ্রুত যাইতে হবে, তা নাহলে যে কোনো সময় তুষারপাত হয়ে রাস্তা ব্লক হয়ে যেতে পারে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য, আর আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, অ্যান্ড ওয়েলকাম পাকিস্তান।